আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে শীত রুটি বানিয়ে দেখাবো। তো সাথে গরুর মাংস রান্না করে দেখাবো। কম বেশি সবারই এই পিঠাটা গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি আপনাদেরকে কিভাবে রান্না করে দেখাই আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো এখানে আমি কিভাবে গরুর মাংস রান্না করি দেখতে থাকুন। এখানে আমি গরুর মাংসগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিছি। আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিছি। তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিছি 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। তারপরে আমি লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিব আদা বাটা। আমি আদার সাথে কয়েকটা এলাচ, সাদা এলাচ আমি ভেজে বেটে নিছি। তারপর আমি সরষের তেল দিয়ে দিছি। তারপরে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিব। এই মাংসটা এভাবে মাখিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে আমি দেখুন এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে নিছি। তারপরে কয়েকটা সাদা এলাচ, বড় এলাচ, লং, দারচিনি, তারপরে আমি রসুন বাটা নিয়ে নিছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব জিরাটা দিয়ে তারপর আমি এই মশলাগুলো সব ঢেলে দিব। দেখুন আমি এইভাবে সবগুলো একলগে ঢেলে দিব এইভাবে। তারপরে আমি এভাবে লাড়াচাড়া করে থাকবো। দেখুন কিছুক্ষণ এভাবে আপনারা এভাবে তেলের সাথে এভাবে লাড়াচাড়া করে থাকবেন, তাছাড়া তলে লেগে যাবে। এভাবে করে আমি সবগুলো মিশিয়ে তারপর আমি দেখুন মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপরে আমি মাংসটা ঢেলে দিছি। তারপর আমি ভালো করে এভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ মাংসের সাথে। এভাবে মশলাটা ভালো করে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে দেখুন মাংসের থেকে এভাবে পানি উঠে আসছে। আমি আবারও এভাবে নাড়াচাড়া করে দিছি। এভাবে করে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিছি মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে দিছি। আবারও দেখুন এভাবে যখন এই পানিটা টেনে এভাবে শুকিয়ে আসবে, একদম দেখুন এভাবে শুকিয়ে আসবে, তারপর আমি পানি দিয়ে দিব। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিছি, আমি গরম পানি দিব না। তো এভাবে আপনারা আমি আর অল্প পানি দিয়ে দিব। পানিটা কম হয়েছে তাই আর অল্প পানি দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে মাংস রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমি 10 মিনিট জাল করার পর এইভাবে ঢাকনাটা নামিয়ে নিছি। তারপরে দেখুন এভাবে আমি এখন ঢাকনা নামিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এভাবে পানিটা দেখুন টেনে টেনে আসছে অল্প, এভাবে আঠালো রেখে দিব আমি। দেখুন আমি পিঠা দিয়ে খাবো তাই অল্প আঠালো রেখেছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আমি এখন পিঠার জন্য এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিব। দেখুন আমি এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিছি। তারপরে আমি দিয়ে দেব এখানে লবণ। এই পিঠাটা বানানো খুবই সহজ, খুব অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারবেন। দেখুন তারপর আমি অল্প অল্প করে পানি দিব। পানিটা দিয়ে এভাবে করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এভাবে লাড়তে থাকবো। এভাবে করে অল্প অল্প করে পানিটা দিয়ে দিব। দেখুন দেখুন এভাবে ঘনত্বটা হতে হবে। তারপর আমি একটা বোতলে আমি এভাবে ঢেলে নিচ্ছি। বোতলের মুখটা আমি এভাবে ছিদ্র করে নিছি। তারপরে একটা তাওয়ায় আমি কিছুটা তেল ব্রাশ করে এভাবে দিয়ে দিব। এই পিঠাটা বানানো খুবই সহজ। দেখুন
একটা বোতল দিয়ে আপনারা এভাবে বোতলের মুখটা ছিদ্র করে তারপরে এইভাবে আপনারা পিঠাটা বানিয়ে নেবেন। এখন এভাবে আমি ভাঁজ দিয়ে দিছি। এটা বানানো খুবই সহজ, আপনারা খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা এভাবে বানিয়ে নেবেন। আবার আমি তেল ব্রাশ করে দিছি, তারপরে আমি আবারও দেখুন এভাবে করে আবারও দিয়ে দিছি। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিব। দেখুন আমি এভাবে করে পিঠাগুলো সব কটা আমি ভেজে নিব। এই পিঠাটা বানানো খুবই সহজ, দেখুন খেতে খুবই ভালো লাগে মাংস দিয়ে। এই পিঠাটা সবারই খুবই পছন্দ। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।